অসহায় এক বান্দা আমি অধম দিনহীন, আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। দাউদ শাহে আলোর সাগর, দাউদ শাহে আলোর সাগর, রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন। গোটা পৃথিবীতে আজকে মুসলমান নিধন চলছে। গোটা পৃথিবীর যেই দিকে তাকায় মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত। মুসলমানদের বুকের উপর 30টি রোলার চালানো হচ্ছে। আমার নবীর নিয়ে ব্যঙ্গ চিত্র তৈরি করা হচ্ছে। কোরআনুল কারীম নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। ইসলামী সংবিধান নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। এর অবস্থার মধ্যে মুসলমান যদি চুপ করে বসে থাকে, মুসলমানদের ঈমান ঘাটতি হয়ে যাবে। কথা বলে ঠিক দেবে ঠিক। সুতরাং গোটা পৃথিবীর মুসলমান 200 কোটি মুসলমান যদি আরেকটা বার গর্জে উঠে, গোটা পৃথিবীর ভিতরে ঈমানকে মজবুত করে আরেকটা বার হুঙ্কার দিতে পারে, গোটা পৃথিবীর সমস্ত চেহারার পর মুসলমানদের পদতলে কলঙ্কিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলে ঠিক দেবে ঠিক। সুতরাং মুসলমান ভয় করবে কারে? যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে। গোটা পৃথিবীর কোন চেয়ার পাওয়ার নেতার ভয় মুসলমান করবে? সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ইলাহি দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার জন্য এই জান্নাতি পরিবেশে জান্নাতি কিছু মেহমানদের এসে বসার সুযোগ করে দিলেন। এজন্য পাক ইলাহি দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সবাই সমস্যা বলছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আল-আম্বিয়া একটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেন এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বলবেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেহরবানি করে আপনার ফাঁকা জায়গাটা একটু পূরণ করে নেবেন। সামনে থেকে আগে এসে বসবেন আর কালিমা জিকির সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপন জন্য আমার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো। আসুন আমরা তেলাওয়াতে কালামে পাক থেকে তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা
শুনে রাখো, এ জাতির জন্য একজন মাত্র নবীকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই নবী আর কোন নবী নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে সাউন্ড ছিল, সাউন্ড কিন্তু কমে গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জগতের জন্য রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য রহমত নয়, জিন জাতির জন্য শুধু রহমত নয়, আল্লাহ নবী সমস্ত পশু পাখির জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। একজন নবী, একজন পয়গম্বর এই জগতের জন্য রহমত, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপন শুনলাম, এই আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী এই পৃথিবীতে এসেছে, এ ধরাধামে এসেছে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আলোয় আলোকিত করবে, এই জন্য কথা বলে, ঠিক না ঠিক? সেই বিশ্ব নবী পাওয়ার পরে নবী পেলাম, নবীর কোরআন আমরা পেলাম, অথচ আমাদের জীবন কোরআনের আলোয় আলোকিত হবে না, এটা জাতির জন্য আশা হতে পারে না, কথা বলে, ঠিক না ঠিক? আল্লাহ নবী ধরাধামে আসলেন, কোরআনুল কারীম নিয়ে আসলেন জাতির জন্য। বিশ্বনবী যখন এই ধরাধামে আসলেন, গোটা আরব ভূখণ্ড তখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে 17 বছর বয়স যখন, আমি সিরাতের উপরে চলে যাব, 17 বছর বয়স যখন আল্লাহ নবী এই সময় দাওয়াতি কাজের জন্য মনস্থির করলেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন গোটা আরব ভূখণ্ডের ভিতরে এক গোত্র আরেক গোত্র দেখতে পারে না, এক গোত্র আরেক গোত্রে গালি দেয়, এক গোত্র আরেক গোত্রে প্রভাব কাটিয়ে মারে, আঘাত করে হত্যা করে, এ দাঙ্গা চলে আসতেছে। মাঝে মাঝে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আজকে সরকারি দল বেসরকারি দলের উপরে আঘাত করে, আবার এ দল যখন ক্ষমতাতে পাল্টে আরেক দল আসে, সেই দল আবার বিরোধী দলের জুলুম নির্যাতন করে। ঠিক একই অবস্থা সৃষ্টি হলো মক্কাতুল মুকাররমার ভিতরে। আল্লাহ নবী এই অবস্থা পরিবর্তন করার জন্য যুবকদেরকে টার্গেট করলেন, সমাজের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, এ সমাজের যুবকেরা, আজকে এক গোত্র আর এক গোত্রের উপরে আঘাত করে, এক গোত্র আর এক গোত্রের উপরে আঘাত করে তাদের সর্বস্ব বিলীন করে দিয়ে দেয়, ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তাদের হত্যা করে, তাদের পরিবারকে নস্যাৎ করে দিয়ে দেয়। এই রক্তারক্তি ইসলাম পছন্দ করে না। যে সমাজে রক্তারক্তি চলে, এই সমাজে শান্তি আসতে পারে না। পারে বলেন? যে সমাজে রক্তারক্তি চলে, দাঙ্গা চলে, মারামারি চলে, এই সমাজে শান্তি আসতে পারে না। সমাজের অবস্থা পরিবর্তন করতে হবে। যুবকদের আল্লাহ নবী টার্গেট করলেন। আরবিতে বলা হয় ফজল, ফজল শব্দের অর্থ যুবক। এই যুবকদেরকে একত্রিত করে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একত্রিত করে সমাবেশ করলেন। যুবকদেরকে ডাক দিয়ে বলেন, ও সমাজের যুবকেরা, ও সমাজের যুবকেরা, এই সমাজের মারামারি বন্ধ করতে হবে, হামলা মামলা বন্ধ করতে হবে। এই হামলা মামলা মারামারি যত সময় পর্যন্ত বন্ধ না হবে, সমাজে শান্তি ফিরে আসতে পারে না। এক গোত্র আর এক গোত্রে আঘাত করে, আর যুবকেরা লাঠি নিয়ে যায়, কেউ ওই ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কেউ আবার পাহাড়ের পাদদেশে উঠে, পাহাড়ের পাদদেশে উঠে তারা ছায়ের বস্তা, ধুলার বস্তা প্রতিকূল বাতাসের দিকে উড়ায় দেয়, প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। সমাজের অবস্থা পরিবর্তন করে এই সমাজের শান্তি আনতে হলে সমাজের রক্তারক্তি আর হামলা মামলা বন্ধ করতে হবে। এ সিদ্ধান্ত নিলেন বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর বয়স তখন 17 বছর। কত বছর বয়স? জোরে বলেন। 17 বছর বয়স। 17 বছর বয়সে আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই সমাজের সব অশ্লীলতা, বেহায়াপনা, মারামারি, দাঙ্গা হামাঙ্গা আর জেল জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। বন্ধ না করলে সমাজে শান্তি আসতে পারে? বিশ্বনবী নবুয়তের পূর্ব মুহূর্তে 17 বছর বয়সে যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, বাংলার তাওহীদি জনতার কথা আমি জানতে চাই, এই অবস্থার জন্য, এই অবস্থার সৃষ্টির নেপথ্যে যারা রয়েছে, এই অবস্থা থেকে পরিবর্তন না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে না। কথা বলা ঠিক হবে। যত সময় পর্যন্ত সমাজে মামলা মোকদ্দমা বন্ধ না হবে, দাঙ্গা বন্ধ না হবে,
মারামারি বন্ধ হবে, সমাজে শান্তি আশা করা যায় না। কথা বলে ঠিক হবে। এজন্য সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতৃস্থানীয় ব্যক্তি নেতৃত্ব দেবেন যারা, তারা কথা বলে ঠিক না বেঠি। বিশ্বনবী নেতাদের ডাক দিলেন, সমস্ত নেতাদের ডাক দিলেন, যুবকদেরকে ডাক দিলেন। এই যুবকদেরকে বলল, ও যুবকেরা, আমাদের এই সংগঠনের একটা সভাপতি থাকা দরকার। সভাপতি, সেক্রেটারি, সদস্য যদি না থাকে সংগঠন চলে না। চলে বলে সংগঠন চলে না। সব দলের এরকম কমিটি আছে, এই কমিটি গঠন হবে। অনেকে কাজ ধরে সভাপতি নিয়ে নেয়, যারা পাওয়ার বেশি সেই সভাপতির দায়িত্ব নিয়ে নেয়। কথা কয় না, অনেকে পাওয়ার খাটিয়ে নিয়ে নেয়। কিন্তু আল্লাহ নবী ডাকতে বলেন, সমাজের যুবকেরা, গণতন্ত্র মরে গেছে, এই গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে। আজকে গণতান্ত্রিক কায়দায় বিশ্বনবী হোক আর এলাকার যেই লোকটা হোক, আজকে নেতা নির্বাচিত হবে। প্রত্যেকের পক্ষ থেকে একটা সমর্থন আসবে, ভোটাভুটি হবে। বেশি ভোট যেই লোকটা পাবে সেই লোকটা হিলবুল ফজলের সভাপতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বিশ্বনবী 70 বছর বয়সে সিদ্ধান্ত নিলেন, যেখানে গণতন্ত্র হত্যা হয়ে যায়, গণতন্ত্র থাকে না, সে জায়গায় শান্তি আসতে পারে। সমস্ত যুবকরা সিদ্ধান্ত নিয়ে নিল, গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহামানব যদি একজন থাকে, শ্রেষ্ঠ মানুষ যদি একজন থাকে, আমাদের চোখে দেখা সেই লোকটার কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন নবুয়ত পান নাই, সকলে এক বাক্যে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে যাবে। আর এই আমাদের সংগঠনের সভাপতি, বিশ্বনবী সভাপতি হয়ে গেলেন। বিশ্বনবীর কাছে এবার মানুষ দাবি দাবা নিয়ে আসলাম। এক বৃদ্ধা মহিলা দৌড়াইতে দৌড়াইতে এসে বলে, হিলবুল ফজলের সভাপতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেলের কাছে আমার কিছু মালামাল গচ্ছিত আছে, এই মালামালগুলো দিতে অস্বীকার করেছে। তুমি এই সংগঠনের সভাপতি, তোমার মাল আদায় করে দিতে হবে। আল্লাহ নবী বললেন, চাচিমা, ও বৃদ্ধা চাচিমা, চলো আমার চাচার বাড়িতে যাই। বৃদ্ধা চাচিকে নিয়ে বিশ্বনবী বড় নেতা আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। নেতা যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার না দিতে পারে, ওই নেতা সমাজে প্রয়োজন নেই। কথা বলে ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমি লক্ষ্য করেছি, এই ওয়ার্ডের মেম্বার আমার 14 বছর বড় ভাই জনাব শামসুর রহমান, মাঝে মাঝে এরকম এসে দাঁড়াই যায় বাতিলের বিরুদ্ধে। কথা বলে ঠিক না বেঠিক? এখন তো আপন জনের আমার এরকম সৎ সাহসী বাতিলের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় আর বাতিলকে যদি ঘায়েল না করতে পারে, তাহলে ওই নেতা সমাজে দরকার নেই। বিশ্বনবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, বাতিলের বিরুদ্ধে, বাতিল যতই শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাকে নিয়ে আবু জেহেলের বাড়ির কিনারায় উপস্থিত। এ সবাই আবু জেহেল ওই মাল সামানাগুলো বরাদ্দ করেছিল, কোন নেতারে কত দেবে, কোন কর্মীরে কত দেবে, কাউরে 10 দিরহাম, কাউরে 20 দিরহাম, কাউকে 50 দিরহাম, এই ভাগে বিভিন্ন ভাগে বিভক্ত করতে আরম্ভ করে দিয়ে দিল। লিস্ট শেষ, কার কত দিবে। দেখো না, মাল আসলে আগে লিস্ট করে, এই করোনার মাল আসবে, কিন্তু আগে লিস্ট হয়ে যায় কার কার দিবে। লিস্ট সব শেষ, এই সময় বিশ্বনবী দরজায় করাঘাত করতেছে। আল্লাহ নবী যখন করাঘাত করে, আবু জেহেল কর্মীদের ডাক দিয়ে বলছে, তোমরা বসো, দেখি কি এসেছে। দরজার কিনারে ডাক দিয়ে বলে, কে? হ্যাঁ, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ আপনার কাছে এসেছি। এই বৃদ্ধার কিছু স্বর্ণ অলংকার আপনার কাছে আমানত রয়েছে, এই আমানতের মালগুলো ফেরত নেওয়ার জন্য এসেছে। আমানত আছে কিনা সেইটাকে বলুন। আবু জেহেল কথা কয় না। আবু জেহেল বিশ্বনবীর চোখের দিকে যেই তাকাইল, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চোখের দিকে তাকানোর সাথে সাথে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ও ভাতিজা মুহাম্মদ, মাল যা আছে সব মাল ফেরত দিয়ে দেব। আল্লাহু আকবার বল। তার মানে ঈমান যদি আপনার বৃদ্ধি হয়ে যায় আর আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে, দুনিয়ার কোনো ব্যক্তির ভয় যদি কোনো ব্যক্তি না করে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ময়দানে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে, বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল মুমিনের কাছে পরাস্ত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আবু জেহেল বলছে, ভাতিজা দাঁড়িয়ে যাও, আমার বাড়ি থেকে আসা যতটুকু সময়, এখান থেকে যাবো আর মালটা নিয়ে আসবো, এতটুকু সময়, এর চেয়ে বেশি সময় নেব না।
আবু জেহেল দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল, মাল এনে বিশ্বনবীর হাতে দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, মাল সামানাগুলো ফেরত দিয়ে দিলাম, এখন গুনে নাও মাল সামানা সব ঠিক আছে কিনা। আবু জেহেল বাড়ির ভিতরে পৌঁছে গেছে। নেতা কর্মীরা সব বসা, কর্মীরা ডাকতে বলে, নেতা একটু আগে আমাদের সব বরাদ্দ করে দিয়ে দিলে, ভাগে ভাগে বন্টন করে দিয়ে দিলে, কিন্তু আজকে মুহাম্মদ যখন ডাক দিল সম্পদ কেন মুহাম্মদ হাতে দিয়ে দিলে? আবু জেহেল ডাকতে বলে, তোমরা জানো না, তোমরা দেখতে পাও নাই, আমি লক্ষ্য করেছিলাম যখন মুহাম্মাদের সঙ্গে আমি কথা বলছিলাম, মুহাম্মাদের দুই চোখ দিয়ে একটা বাঘ যেন, দুইটা বাঘ যেন খাওয়ার জন্য আমার দিকে অগ্রসর হয়ে আসছিল। আজ যদি সেই বিশ্বনবীর উত্তরসূরিরা ঈমান মজবুত করে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, পৃথিবীর ভিতরে এমন কোন বাতিল শক্তি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, বিশ্বনবীর উত্তরসূরিদের বিরুদ্ধে দাঁড়িয়ে হুঙ্কার থেকে কথা বলে ঠিক না বেঠিক? যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করেন, সেই পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে কথা হয়, সেই পৃথিবীর মুসলমানদের কোরআন অবমাননা করা হয়, সেই পৃথিবীর মুসলমানদের নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, সেই পৃথিবীর মুসলমানদের ইসলাম ধর্ম নিয়ে কথা হয়, মুসলমানদের ইমানি দাবিতে মুসলমান টিকে আছে বলে আমার মনে হয় না। কথা বলে ঠিক না বেঠিক? 200 কোটি মুসলমান, দলমত বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারে, পারে কিনা বলেন? বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, আর আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হবে, নবীর ব্যঙ্গচিত্র তৈরি করা হবে, আর মুসলমান ঘাপ করে বসে থাকবে, তসবির দানার মধ্যে গুনবে কখন জান্নাতে যাব। এই তসবির দানার মধ্যে জান্নাত পাওয়া কি কখনো সম্ভব? কখনো সম্ভব? একান্ত আপনজনরা আমার আল্লাহ নবী আখিরি জামানার পেগম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, হাঁটি হাঁটি পা পা করে যখন দিনাতি পাত করতেছেন, বিশ্বনবী দাঁতি কাজ করা আরম্ভ করল 17 বছর বয়স থেকে। আর 17 বছর বয়স থেকে দাঁতি কাজ করলেন কোরআন ছাড়া। কি ছাড়া? বিশ্বনবীর উপরে কোরআন তখন নাজিল হই নাই, কিন্তু দাওয়াতি কাজ সমাজে করতেছেন, কোরআন ছাড়া দাওয়াতি কাজ করতেছেন। বিশ্বনবীর বয়স 40 বছর। কত বছর বয়স? 40 বছর বিশ্বনবীর বয়স। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কথাটা জোরে বলেন। আল্লাহ বলছে, নবী কোরআন ছাড়া দাওয়াতি কাজ করলে 23টা বছর, আজকে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবা, ঈমান টেস্ট আরম্ভ হয়ে যাবে। সারা জীবন নামাজের ওয়াজ করবো আমি, কেউ আমার বিরুদ্ধে কথা বলবে। রোজার ওয়াজ করবো, রোজা রাখার কথা বলবো, কেউ বিরোধিতা করবে। ওয়াজ করার কথা বলবো, বিরোধিতা করবে। যে ইসলামী দিন প্রতিষ্ঠার, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ নবী সেই দিন বলেছিল, ওই অবস্থায় বিশ্বনবীর বিরুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা, শারিক বিন আখনাস সহ তারা সেই দিন যে ভূমিকা পালন করেছে, কিয়ামত পর্যন্ত কোরআনের হক কথা বলার কারণে যদি একই ভূমিকা করে ব্যক্তি পালন করে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নবীর দৃষ্টিতে ওই লোকটা আবু জেহেল, উতবা, শাইবা তাদের উত্তরসূরি কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী কোরআনুল কারীম দিয়ে দাওয়াত দিবেন। 23টা বছর কোরআন ছাড়া দাওয়াত দিল, কেউ কিছু বলে না। আল্লাহ নবী এবার কোরআন দিয়ে দাওয়াত দিবেন। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নেতাদের দাওয়াত দিলেন, সব নেতাদের দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, নবী গো, وأنذر عشيرتك الأقربين। তোমার এলাকায় যত নেতা আছে সব নেতার দাওয়াত দাও। তোমার এলাকায় যত প্রতিবেশীরা আছে তাদের দাওয়াত দাও। এলাকার নেতা ঠিক, এলাকা ঠিক। কথা বলে ঠিক না? এলাকার নেতারা যদি কোরআনের পক্ষে থাকে, সিরাত মাহফিলের পক্ষে থাকে, আজকে সিরাত মাহফিলের বিপক্ষে যদি এলাকার নেতারা থাকতো, এই সিরাত মাহফিল করা সম্ভব হইতো? শুধু একজন নেতা ফোন দিয়ে দেবে, এই সিরাত মাহফিল কিন্তু রাজনীতি হবে, কোরআন বিদ্বেষী কথা হবে, ইসলাম বিদ্বেষী মানে ওয়াজ গরম করা হবে, এতটুকু বলে দেবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য এলাকার নেতা ঠিক হয়ে যাবে, এলাকা ঠিক হয়ে যাবে।
আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের 13টা গোত্রের 13 নেতারে দাওয়াত দিল, 13 নেতারে দাওয়াত দিল, প্রতিবেশীরে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর খাওয়া দাওয়া শেষে আল্লাহ নবী আবু লাহাবকে ডাক দিয়ে বলছেন, চাচা তুমি তো 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করো, 3টা মন্ত্রী একা। ও চাচা তোমার কাছে সর্বপ্রথম আমার প্রশ্ন, চাচা জান তোমার দৃষ্টিতে আমি মোহাম্মদ কেমন ছেলে এইটা একবার জানতে চাই। আবু লাহাব এক বাক্যে বলল, গোটা পৃথিবীর ভিতরে মোহাম্মদের চেয়ে উত্তম ছেলে আমার দৃষ্টিতে আর দেখি না। তারা সুবহানাল্লাহ বললেন না, তাদের একটু কষ্ট আছে, নবীর প্রশংসা কষ্ট আছে। এখন তো আপনজন আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ও আবু জেহেল, ও আমার চাচা আপনার মন্তব্য কি? সব নেতারা এক বাক্যে একই উত্তর যখন দিল, এবার বিশ্বনবী বলছেন, আমার একটা মাত্র দাঁত। কয়টা দাঁত? একটা মাত্র দাঁত। এই দাঁতি কাজের শামিল হওয়ার জন্য আমি আহ্বান করেছি। এইবার বিশ্বনবী দাঁতি মিশন আরম্ভ করলেন, কোরআন দিয়ে দাঁতি কাজ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আমরা তো না বুঝি কালিমা পড়ে মুসলমান হয়েছি, 35 সূত্রে কালিমা পড়েছি, কালিমা পেয়েছি, তাই আমরা এমনিতে মুসলমান। কিন্তু ওরা বুঝতে পেরেছে এই কালিমার অর্থ হলো নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পৃথিবী চলবে, এই এলাকা চলবে একমাত্র কোরআন দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে। আজকে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যদি সমাজ চলতো, এই সমাজের ডাকাতি, রাহাজানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ সব বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক না বেঠিক? একটাবার কোরআন কারীম শুধু পার্লামেন্টে যাবে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই মন্ত্রী হোক, সেই প্রধানমন্ত্রী একটাবার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশের একটা কাপ থেকে তেতুলিয়া, রমসার থেকে পাত্রিয়া, একটা জায়গায় চোর পাওয়া যাবে না, বদমাইশ পাওয়া যাবে না, গন্ডা পাওয়া যাবে না, কেন্দ্রবাজি পাওয়া যাবে না, জেলাখোর পাওয়া যাবে না, একটা দুর্নীতিকারী পাওয়া যাবে না। এক ক্ষেত্রে কোরআন কারীমের সাথে চলে আসবে। কথা বলে ঠিক না বেঠিক? মসজিদের মিনার থেকে আওয়াজ চলে আসবে আজান। এই আজান শুনে মানুষ ঘুমাবে, আবার ফজরের আজান শুনে মানুষ জাগ্রত হয়ে আবার নামাজ আদায় করে যার যার কাজে যাবে। প্রত্যেক নিজের কাজের মধ্যে শামিল থাকবে, আর দুর্নীতির চিন্তা মানুষের মাথায় আসবে না। কথা বলে ঠিক না বেঠিক? আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, সমাজের ভিতরে এই অবহেলিত অপদস্থ মানুষ আর থাকতো না। কথা বলে ঠিক না বেঠিক? একান্ত বন্ধুর না আমার বিশ্বনবীর অপরাধ ছিল একটা, শুধু কালিমার দাঁত দিয়েছে। আল্লাহ নবী কালিমার দাঁত যখনই দিল, উঠবা সাইবারা এবার পাথর উঁচু করে আল্লাহ নবীর পাথর মেরে বিশ্বনবীর যেই চেহারার দিকে তাকাইলে কোন মানুষ চোখ ফেরাইতে পারে না, এই সুন্দর চেহারায় ওরা পাথর মেরে আল্লাহ নবীর 2 চল দিয়ে রক্ত সরসর সরসর করে পড়ে, আল্লাহ নবীর জুব্বা ভিজে যায়। বিশ্বনবী কোরআনুল কারীম দিয়ে যেদিন প্রথম দাওয়াত দিল, ওই দিন বিশ্ব নবী যদি আঘাতপ্রাপ্ত হন, আল্লাহ নবী যদি তার জুব্বা ভিজিয়ে ফেলেন, আর আজও একই কালিমার দাওয়াত আমি দেওয়ার পরে কেউ যদি কোনো মন্তব্য না করে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে। কথা বলা ঠিক না বেঠিক? দাওয়াত তো অনেক দাওয়াত আছে সমাজের ভিতরে, সুতরাং এই দাওয়াতি মিশন থেকে ফিরে এসে আমাদের কোরআনুল কারীমের দাওয়াতি কাজে সংযুক্ত হতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এখন তো আপন জন্য আমার বিশ্বনবী মনোকুল হয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। বিশ্বনবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, চাচা আবু তালেব, ও চাচা আবু তালেব রে, আপনার সংসারের ভিতরে অভাব অনটন কাটতেছে না, আপনার একটা ছেলেকে আমারে দেন, আর একটা ছেলে আমার চাচা আব্বাসের কাছে দেন, তাহলে আপনার একটু বোঝা কমে যাবে। বিশ্বনবী অন্যের বোঝা কেমন করে মাথায় বহন করতেছেন? একটু নেতা হয়ে গেলে সমাজের মানুষ আর মানুষের গণ্য করতে চায় না। কথা বলেন? মানে নেতা হওয়ার আগে অনেক সুযোগ সুবিধা আমরা দেখতে পাই না। আপনাদের এলাকার নেতার না, অনেক নেতা এরকম আছে না? বলেন আছে। নেতা হয়ে যাওয়ার পরে তখন আর সালাম দেয় না। কথা বলে ঠিক না বেঠিক? এখন দাবন জন্য আমার বাচ্চারা, আমার বাচ্চারা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর
বিশ্বনবী চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনার বোঝা কিছু কমে যাক। বিশ্বনবী নিলেন আলীকে সঙ্গে নিয়ে নিয়ে গোপনে গোপনে নামাজ আদায় করে, গোপনে নামাজ আদায় করে। এই দৃশ্য লক্ষ্য করে এলাকার মানুষেরা অভিযোগ দিল, আলী এবং মোহাম্মদ, আব্দুল্লাহর বেড়া মোহাম্মদ নামাজ আদায় করে, এ নামাজ বন্ধ করতে হবে। আজও যারা নামাজ বন্ধ করতে চায়, তেলাওয়াত বন্ধ করতে চায়, এরা ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর বিরুদ্ধে যখন ওরা সোচ্চার হয়ে গেছে, এ সময় আবু তালেব ডাক দিয়ে চাইছে, আমি একটু দেখি। আবু তালেব পাহাড়ের পথে যেয়ে দেখে বিশ্বনবী এবং আলী দুইজন ইবাদত করতেছে। এত সুন্দর তেলাওয়াত, বিশ্বনবী তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াত শুনে আবু তালেবও পাগল হয়ে গেছে। আবু তালেব বাড়িতে চলে আসছে। এলাকার নেতারা আবু তালেবকে ডাক দিয়ে বলছেন, ও নেতা আবু তালেব, তুমি নিজে চোখে দেখেছো, ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না করতে পারো, আমরা ব্যবস্থা করব, তুমি কিছু প্রতিবাদ করতে পারবে না। আবু তালেব ডাক দিয়ে বলছে, ওই এলাকার নেতারা, আমার ভাতিজাকে ডাকি, তার মধ্যে তোমরা কিছু কথা শোনো, যদি তোমাদের বিরোধ থাকে তারপরে তোমরা ব্যবস্থা করবা। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরকে দাওয়াত দিল, এলাকার নেতাদেরকে দাওয়াত দিল। আবু তালেব দাওয়াত দেওয়ার পরে আবুল হাবকে ডাক দিয়ে বলছে, চাচা, আবুল হাবকে বিশ্বনবী ডাক দিয়ে বলছে, চাচা আমার কাছে আপনাদের কি প্রশ্ন আছে? আবুল হাব বলছে, প্রশ্ন 4টা। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করবো। এই 4টা প্রশ্ন যদি তোমার দাবি মেনে নিতে পারো, কোন কিতাবে 5টার কথা উল্লেখ হয়েছে, এই দাবিগুলি যদি মেনে নিতে পারো, তাহলে তোমার সঙ্গে আর কোনো বিরোধ থাকবে না। 1 নম্বর দাবি হলো, আমাদের মূর্তি নিয়ে তুমি কোনো কথা বলতে পারবা না। দেখেন গোটা পৃথিবীতে মুসলমানরা, যারা মুসলমান, মূর্তি ভাঙা সহ এরা মুসলমানরা বরদাস্ত করে না। অন্য ধর্মের লোক তারা পূজা করবে, অন্য ধর্মের লোক তাদের ধর্ম পালন করবে, মুসলমান সেখানে আঘাত করবে, এই অধিকার ইসলাম দেয় নাই। কথা বলে ঠিক না বেটি? আজকে বাংলাদেশে যারা হিন্দুর ধর্মাবলম্বীদের আঘাত করেছে, গোটা বাংলাদেশের সমস্ত আলেমরা এক জায়গায় বিবৃতি দিয়েছে, এরা মুসলমান হতে পারে না, এরা জাতির শত্রু, ইসলামের শত্রু। কথা বলেন ঠিক না বেটি? বিশ্বনবী বলেন, চাচা আমি মেনে নিয়েছি। 1 নম্বর দাবি, চাচা আমি মেনে নিলাম। 2 নম্বরের দাবি কি? 2 নম্বরের দাবি উত্থাপন করেছে, ও ভাতিজা মুহাম্মদ, 2 নম্বর দাবি, আমাদের এই মূর্তি সম্পর্কে কোনো ভৎসনা করতে পারবে না। সেটাও বিশ্বনবী মেনে নিলেন। 3 নম্বর দাবি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবে না। আল্লাহ নবী মেনে নিলেন। 4 নম্বর দাবি, ও মুহাম্মদ তুমি নামাজ পড়বা গোপনে। এটি খেয়াল করেন, আজকে প্রার্থীরা আসবে, দোয়া নিতে আসবে। কথা বলে ঠিক না বেটি? এটা হলো সিরাত মাহফিল, ওনারা বক্তব্য দেবেন না, ওনারা দোয়া নিতে আসবেন। আর আপনারা যদি ওই দিক টাকাই থাকেন, আমি দশ করতে পারবেন না। এগুলো টাকা মেরে যে মাল আসবে স্টেজে আসবে। কথা বলে ঠিক না বেটি? এখন তা বন্ধুর না আমার আল্লাহ নবীকে ডাক দিলাম, মুহাম্মদ 4 নম্বরের দাবি হলো, নামাজ পড়বা গোপনে, প্রকাশ্যে পড়তে পারবা না। আল্লাহ নবী কথা কয় না। 5 নম্বর দাবি হলো, মুহাম্মদ কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবা না। কোরআনুল কারীম যা তিলাওয়াত করবা, গোপনে গোপনে তিলাওয়াত করবা, তোমার কোরআনের আওয়াজ যেন কেউ না শুনতে পারে। দাবি করেছে 5টা। সর্বশেষ দাবি, এ কোরআনুল কারীম তেলাওয়াত বাইরে করতে পারবা না। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চাই, তাও সবাই কথা কয় না। কোরআনুল কারীমের আওয়াজ ওই দিন যারা বন্ধ করে দিয়েছিল, রাসূল উতবা সাইবা আবু সুফিয়ান আবুল হাব। আর আজ যদি গোটা পৃথিবীর ভিতরে এই কোরআনুল কারীমের আওয়াজকে কেউ বন্ধ করতে চায়, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে আবুল হাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? এদের সঙ্গে মুসলমানের কোনো আপোষ থাকতে পারে? জোরে বলেন। যারা আপোষ করবে এরাও ওই জাতের জাত। এদের একটা করে মেডিকেলে নিয়ে রক্ত পরীক্ষা করতে হবে। এদের রক্তের ভিতরে আবুল হাব, আবু জাহল, উতবা সাইবা রক্ত ছাড়া মুসলমানদের রক্ত পাওয়া যেতে পারে না। কথা বলেন ঠিক না? দল মত বিভিন্ন থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আমাদের দলাদলি থাকতে পারে। এখন তখন জন্য আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা 5টা দাবি আমি মেনে নিলাম, আমার দাবি একটা। জোরসে বলেন কয়টা?
বিশ্বনবী বলছেন আমার একটা দাবি যদি মেনে নাও আমার আর কোনো আপত্তি থাকবে না। আবু লাহাব ডাক দিয়ে বলেন, 5টা দাবি যেই লোকটা মানতে সেই লোক, ওই লোকটার একটা দাবি যদি না মানতে পারি তাহলে আমরা তো মানুষই হব না, আমরা তোমার দাবি মেনে নেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও চাচা আমার দাবি কেন উত্থাপন করতে পারি? আবু লাহাব বলে, হ্যাঁ ভাতিজা তোমার দাবি তুমি উত্থাপন করতে পারো। বিষ্ণু এবার ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা জিকির লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা জিকির দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন তখন জন্য আমার এতক্ষণ বিষ্ণুনবী এত মহব্বত করলো, আল্লাহ নবী কালিমার দাওয়াত দিল, আল্লাহ নবীর উপরে আঘাত আসলো, সব দাবি ওরা মেনে নিল, বিষ্ণুনবী মেনে নিল। আল্লাহ নবীর একটা দাবি যারা মানতে পারলো না, কালিমার দাওয়াত এই জমিনে চললে এই কালিমার দাওয়াতকে যারা বন্ধ করতে চায়, ওই দিন যারা বন্ধ করতে চেয়েছিল, আজ যদি কালিমার দাওয়াত প্রতিষ্ঠিত হোক, এইটা কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি না চায়, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর নবীর দুশমন তারা কথা বলে ঠিক না বেঠিক। বিষ্ণুনবী আখিরি জামানার পয়গম্বর নির্যাতিত হয়ে বাড়ির দিকে চলে গেলেন। এক এক করে ইসলামের কাতারে মানুষ ফিরতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বিষ্ণুনবীর হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণুনবীর স্ত্রী সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমনও নেতা আছে বিশাল বড় পাওয়ারফুল নেতা, স্ত্রীর কাছে চাইর না মূল্য নেই। কথা বলেন, স্বামী খুব চেষ্টা করে স্ত্রী পর্দায় রাখার জন্য, কিন্তু এই বাইপাস ভ্রমণ বন্ধ করতে পারিনি। কথা বলে ঠিক না বেটি? আর আরো যদি পার্বণ আসে, এই ঈদ পার্বণ বিভিন্ন পার্বণে দেখবেন বাইপাসে এত সুন্দর ডিজাইনের কাপড় পরে, উলঙ্গ বাহারের কাপড় পরে এত কায়দায় ঘুরে বেড়ায়, শয়তান চোখ সে ভিতরে আর এক করতে চায়। কথা বলে ঠিক না বেটি? আর এখন তো লেটেস্ট পোশাক এসেছে, মানে পাইজামার হাতা দিয়ে মনে হাতি প্রবেশ করতে পারে। কথা বলেন। আর এই দাবি দাবা করে, আর এই পিতামাতা তাই পূরণ করে। এই পিতামাতাও জাহান্নামী, আর এই অধীনস্থ ব্যক্তিবর্গ এরাও জাহান্নামী। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শহরে নগরে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে সলমল। ঠিক না বেটি? শহরে নগরে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে সলমল। অন্যকে তারা আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীরই বেপদায়। চারিদিকে শুনি শুধু হায় হায় হায়। কথা বলে ঠিক না বেটি? আজকে জাতির কাছে আমি প্রশ্ন করতে চাই, বালিয়াডাঙ্গা এলাকাবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আপনার অধীনস্থ আপনার কন্যা হোক, আপনার স্ত্রী হোক, তাদেরকে যদি আপনারা পর্দা কুশিদার ভিতরে নাম দিতে পারেন, আপনার নামাজ দিয়ে আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কথা বলে ঠিক না বেটি? তো পর্দায় আনা যাবে ইনশাল্লাহ। যদি আপনাদের স্ত্রীদেরকে পর্দায় না আনতে পারেন, আগামীকাল দিতান্ত সাতক্ষীরাজি হিজলার খাতায় নাম লিখাইতে পুরুষের খাতা থেকে নাম করে দেওয়ার ব্যবস্থা করবেন। কথা বলে ঠিক না বেটি? এ মানুষের পুরুষ থেকে লাভ নেই, যে তার স্ত্রী কথা শোনে না, তার কন্যা কথা শোনে না, এই লোকটা পুরুষত্ব কি আছে তার মধ্যে? কথা বলে ঠিক না বেটি? এখন তো আপন জন্য আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর
হাবিব নবীর হাতে বায়াত কবুল করে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন মা খাদিজাতুল কুবরা। খাদিজা যখনই কালিমা পড়ে মুসলমান হয়েছে, আরব ভূখণ্ডের পঞ্চম ধনী ছিল মা খাদিজাতুল কুবরা। সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বন্টন করে দিয়েছে। ইসলাম এমনি জিন্দা হয় না। ইসলাম কলিজা হৃদয় মিংলানো ভালোবাসা মহব্বতের পয়সা দিয়ে ইসলাম যারা লালন করেছে তারাই হয়েছে জান্নাতি। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলাম হলো কুফাবাসীর মতো। আমরা কানবো ইসলামের জন্য, যত সময় পারবো তত সময় কানবো, জীবন যাবে, মাল আসবে না। কথা বলে ঠিক না বেঠিক? একটু হালকা পরীক্ষা করে দেখবো। আজকে সিরাত মাহফিল এত বড় আয়োজন, এই সিরাত মাহফিলের জন্য কারা পারেন একটু সর্বপ্রথম হুজুর আমি ৫,০০০ টাকা দেবো সিরাত মাহফিলের জন্য। বিষ্ণবীর সিরাত যেখানে বন্ধ হয়ে যায়, আল্লাহ নবীর দিন যেখানে বন্ধ হয়ে যায়, সেখানে তাওবাতের পথ খুলে যায়। সুতরাং তাওবাতের পথকে বন্ধ করার জন্য সিরাত মাহফিল চালু করার দরকার আছে না নাই? সুতরাং কারা হৃদয় নিংড়ানো ভালোবাসা ২০ টাকা, ৫০ টাকা, ১০০, ৫০০, ১০০০, ২০০০, ৫০০০ যে যা পারেন সর্বপ্রথম আবু বকরের নামে হুজুর আমি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, আমি ১,০০০ টাকা দিতে চাই। খাস করে দোয়া করবো এই দিনের জন্য, সিরাত মাহফিলের জন্য। আর এই মসজিদে কাজ চলছে, এই মসজিদের জন্য কে পারেন সর্বপ্রথম আমি আবু বকরের সঙ্গে যেতে চাই, আবু বকরের সঙ্গে আমি জান্নাতে যেতে চাই, এমন কোনো লোক কি নাই? সর্বপ্রথম ১ নম্বর আমি ২,০০০ টাকা, ৫,০০০ টাকা দিয়ে দেবো এই দিনের জন্য। এ দান বিফলে যাবে না, সব কিছু ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যেই টাকাটা দিয়ে দেবেন কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন হালকা পরীক্ষা করেছি, অনেকে চলে যাচ্ছে, চিন্তা করছে এই টাকা চলে আর থাকা যাবে না সে জায়গায়। এবার বাজারে যে বাদাম খেয়ে চলে আসবো, তার মধ্যে কালেকশন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ভাই মাইনুল ইসলাম অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ভাই ১,০০০ টাকা দিয়েছে। এ কি মেনে নেবেন আপনারা? মানে ভাই আমার ভাইয়ের আমি অনেকদিন পাইনি। ভাইয়ের ছোট ভাই আমার খুব নিকটতম বন্ধু, আর ভাইয়ের আজকে পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর রফিকুল ইসলাম ১০০ টাকা মার হাবা। তো আমি দাবি করবো অন্তত আর ১,০০০ টাকা দিয়ে, অন্তত চেয়ারম্যান ক্যান্ডিডেট যারা ২,০০০ টাকা নিচের হয় না। কথা বলে শিখতে পেটি। আলহামদুলিল্লাহ তাকবীর, লিল্লাহি তাকবীর। মাইনুল ইসলাম ২,০০০ টাকা, ২,০০০ টাকা করিল দান। আল্লাহ মেহেরবান, এর বিমে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাগান হাজি গাজি তৈরি করে নিয়ে নাও। সোনার মক্কা মদিনায় না ইন্তিকাল করে নাও। রব্বুল আলামিন আমার বড় ভাইজানকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও, নেক হায়াত দিয়ে দাও। রব্বুল আলামিন দিনের খেদমত করে তৌফিক দিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। বান্দার জন্য হয় আল্লাহ জামিন, দানকারীর দান আল্লাহ কবুল করিও। পরকালা নূরের টুপি মাথায় পরায়ও। ১ নম্বরে পেয়ে গেলাম। ২ নম্বরে কে পারেন? হুজুর আমি ২,০০০ টাকা, আমি ৩,০০০ টাকা, আমি ৫,০০০ টাকা দিয়ে সিরাত মাহফিলে অংশগ্রহণ করতে চাই। কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু আজকে সিরাত মাহফিলে যেই টাকা দেবো এই টাকাটা কিয়ামত পর্যন্ত বসে বসে সব পেয়ে যাবো। আজকে যদি ইন্তেকাল হয়ে যায় আগামীকালকে আর পাবো না। সুতরাং এই ইন্তেকালের পূর্ব মুহূর্ত মালের সদ্ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। বিষ্ণবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা সব সম্পদ যদি ইসলামের জন্য বিলাই দিতে পারে, আর সেই নবীর মহব্বতে আপনারা ছুটি আসছেন, কিন্তু মাল দেবো না। কথা বলেন। অনেকে চিন্তা করতে অল্প টাকা নিয়ে আসছি, একটু ভেতরে রুমাল পাঠিয়ে দিতে হবে। ২০, ৫০, ১০০ টাকা, ওই ৫০ টাকা এখানে এসি দেওয়া যায় না, এজন্য ভেতরে রুমাল পাঠিয়ে দেবেন। আর এর মধ্যে যারা ২,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা একটু মেহরবানি করে খুব অল্প সময় আপনার দান দিতে দেরি করবেন, আমি ওয়াজের মধ্যে চলে যাব, দেরি হবে আপনাদের। এই জন্য মেহরবানি করে অল্প সময়ের ভিতরে আপনার যত দ্রুত দিয়ে দেবেন আমি ওয়াজের মধ্যে চলে যাবো। দানকারীর দান আল্লাহ কবুল করিও। পরকালে নূরের টুপি মাথা পরেও। আলহামদুলিল্লাহ। যুবক ভাই নাম কি ভাই? আবু ইসা ভাই, আমার যুবক ভাই আবু ইসা ৫০০ টাকা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আবু ইসা ভাই ৫০০ টাকা বসে থাকবে। কথা বলা ঠিক না বেঠিক? এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন ওলিয়া উল্লাহর জমিন, এই জমিন কোরআন প্রেমিকদের জমিন, এই জমিন বাতিলের কাছে মুসলমান কখনো লিজ দিতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? আমার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে উনি কিন্তু বলছিলেন মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া
তথ্য উপমন্ত্রী যখন আমার বাংলাদেশের ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কথা বলেছে, গোটা বাংলার জনগণ ফুঁসে উঠেছে। প্রাণের দাবি মুসলমানদের ইসলাম বাংলাদেশে ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, এটা যেমন সত্য বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, এটাও সত্য কথা বলে ঠিক থাকবে। 1971 সালে যত রক্ত দিয়েছে 30 লক্ষ মা বোন সবাই মুসলিম ছিল, অধিকাংশ সবাই মুসলিম ছিল। এই 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে যদি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, ইসলাম রক্ষার জন্য আবার 30 লক্ষ শাহাদাত বরণ করবো, ইসলামকে ভঙ্গিত হতে দেব না কথা বলে ঠিক না বেশি। এক নদী রক্ত নয়, এক সাগর রক্তের বিনিময়ে আবার বাংলাদেশের ইসলাম পুনর্জীবিত হবে। গোটা মুসলমানদের হৃদয়ে ধাক্কা দিয়েছে, এরা মুসলমানদের বন্ধু হতে পারে না কথা বলে ঠিক না বেশি। এখানে দল মত নির্বিশেষে যারা মুসলমান তাদের কলিজায় ধাক্কা লেগেছে, যাদের ধাক্কা লাগে নাই তারা আবু জেলের কথা বলা ঠিক তবে ঠিক। সুতরাং মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কোন ব্যক্তি যে আবু জাহেলের কাছে নাম লিখতে চায়, আমরা বুঝবো এই লোকটা নবীর দুশমন, আল্লাহর দুশমন কথা বলে ঠিক তবে ঠিক। সুতরাং মুসলমানদের প্রাণের দাবি বাংলাদেশ, যে বাংলাদেশে 95% মুসলমান, এ বাংলাদেশে মুসলমানদের প্রাণের দাবি হলো কোরআন আছে, কোরআন থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য যদি কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করে, বাংলাদেশের আপামর জনসাধারণ কোনদিন আর একটা কাবুলের কাবল মাথায় বেঁধে থেকে তেতিলা রবসা থেকে বাতিলা আর একটা অহংকার ময়দানে নামবে, মুখে তাদের রক্ত ঢেলে দিয়ে দেবে, বাতের কাছে মাথা নত করবে না কথা বলে ঠিক তবে ঠিক। এরকম ডাক যদি মুসলমানরা একটা বার আসে, একটা ডাক যদি মুসলমানরা একটা বার আসে, এই দিনের জন্য ইসলামের জন্য ময়দানে থাকতে কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাই দেন, কারা কারা হাত তুলবে না দেখবেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দল মত নির্বিশেষে কোরআন বুঝে, ইসলাম বুঝে, নবীর মহব্বত কলিজার ভিতরে রেখে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।